বিভিন্ন ব্যবসার মতোই শহর কলকাতায় আবাসন প্রকল্পের ব্যবসা খুবই পরিচিত একটি ব্যবসা। শহরের প্রচুর মানুষ জড়িয়ে আছেন এই ব্যবসার সাথে। কিন্তু সেই ব্যবসা ঘিরেই ধীরে ধীরে বেড়ে চলেছে অসংখ্য প্রতারণা এবং অপরাধিক ষড়যন্ত্র। সেই রকমই একটি প্রতারণা এবং অপরাধিক ষড়যন্ত্রের কাহিনী নিয়ে আজ আপনাদের কাছে এসেছি। আজকের কাহিনী হল স্থানীয় ক্লাব এবং একজন প্রমোটারের ষড়যন্ত্র। প্রথম অধ্যায়, স্থানীয় ক্লাব। আজ থেকে প্রায় 10 বছর আগে 2014 সালে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, বয়স 70 জীবনের সমগ্র সঞ্চয় ব্যয় করে তারই পাশের এলাকায় উত্তর কলকাতায় একটি 2 তলা পুরনো আবাসিক সম্পত্তি ক্রয় করেন। সম্পত্তিটি উনি তার নিজের এবং তার 2 ছেলের নামে নথিভুক্ত করেন। কিন্তু সম্পত্তিটি ক্রয় করা মাত্রই স্থানীয় একটি ক্লাব সেই সম্পত্তিটির একটি অংশ দখল করে, সম্পত্তির সদর দরজায় তালা লাগিয়ে দেয় এবং সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তির নিকট দাবি করে যে জায়গাটি তারা অন্যায় রূপে দখল করেছে সেই জায়গাটি তাদেরকে আইনত লিখে দিতে হবে, না হলে তারা দখল ছাড়বে না এবং অন্য কারুকে সেখানে থাকতেও দেবে না। যথারীতি বয়স্ক ব্যক্তি এবং তার বড় ছেলে সেই স্থানীয় ক্লাবের কাছে দিনের পর দিন অনুরোধ করতে থাকেন যেন তাদেরকে তাদের সেই বাড়িটিকে সংস্করণ করে সেখানে থাকবার অনুমতি দেওয়া হয়। কিন্তু স্থানীয় ক্লাবটি তাদের কোনো অনুরোধই শুনতে এবং মানতে চায় না। দীর্ঘ 5 বছর এভাবেই ক্রমাগত মানসিক যন্ত্রণা সহ্য করবার পর 2019 সালে সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং তার 2 ছেলেকে স্থানীয় কাউন্সিলরের দ্বারা ক্লাবের সেই অন্যায় দাবি মানতে বাধ্য করানো হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয় ক্লাবকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে বাড়িটি সংস্করণের কাজ শুরু হলে প্রথমে ক্লাবকে জায়গা দিতে হবে, তবেই ক্লাব সেই বাড়ির মালিককে অর্থাৎ সেই বয়স্ক ব্যক্তিকে তার নিজের সম্পত্তি সংস্করণের অনুমতি দেবেন। কাউন্সিলরের কাছ থেকেও কোনো সাহায্য না পেয়ে এবং সামনে অন্য কোনো রাস্তা না পেয়ে সেই বয়স্ক ব্যক্তি এবং তার 2 ছেলেকে শেষ পর্যন্ত স্থানীয় ক্লাবকেই লিখিত প্রতিশ্রুতি দিতে হয় যে সবার আগে তাদের দাবি মানা হবে। কিন্তু লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরের মুহূর্তেই সেই স্থানীয় ক্লাবটি দাবি করে তাদের এই অন্যায় রূপে দখল করে রাখা জায়গার পরিবর্তে তাদেরকে একটি নতুন স্থানান্তরের ব্যবস্থা করে দিতে হবে, তবেই সংস্করণের লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করবার অনুমতি দেওয়া সম্ভব। আশ্চর্যের বিষয় হলো সেই দিনের পর থেকে যতগুলো স্থানান্তরের বিকল্প সেই ক্লাবকে দেওয়া শুরু হলো তার ভিতরে একটাও জায়গা তাদের পছন্দ হলো না। প্রায় দীর্ঘ 6 বছর ধরে লড়াই করতে করতে বয়স্ক মানুষটি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে 3 জনের নামে নথিভুক্ত সম্পত্তিটি ঐকিক রূপে তার ছোট ছেলেকে 2020 সালে দান করে দেন এবং 2021 সালে তিনি মারা যান। এই পর্যন্ত যা শুনলেন সেইটি ছিল কাহিনীর প্রথম অধ্যায়। ঠিক এই বিন্দু থেকেই শুরু কাহিনীর দ্বিতীয় অধ্যায়ের। দ্বিতীয় অধ্যায়, প্রমোটার। ক্রমাগত আর্থিক সংকটের ভিতরে থাকা স্বর্গীয় বয়স্ক মানুষটির ছোট ছেলেটি যখন তার পিতা এবং দাদার কাছ থেকে ঐকিক রূপে পাওয়া এই সম্পত্তিটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন, দুর্ভাগ্যজনকভাবে সেই ঘটনাচক্রেই একজন প্রমোটারের সাথে ছেলেটির যোগাযোগ হয়ে গেল। আইনি ভাষায় নির্বোধ সম্পত্তির বর্তমান মালিক ছেলেটিকে প্রমোটার বোঝালেন এত সমস্যায় জর্জরিত সম্পত্তি বিক্রি করা অসম্ভব। তবে যেহেতু উনি একজন স্থানীয় প্রমোটার তাই অর্ধেক অর্ধেক মানে 50-50 অংশীদারির শর্তে রাজি থাকলে এই সমস্যার সমাধান তিনি করে দিতে পারবেন। আগে উনি বাড়িটি সম্পূর্ণ তৈরি করবেন এবং তারপরে ছেলেটি তার অংশ নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন। কিন্তু অর্ধেক অংশীদারি চুক্তিপত্রে স্বাক্ষর করানোর প্রতিশ্রুতি দিয়ে সেই প্রমোটার প্রতারণা করে ছেলেটিকে দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি স্বাক্ষর করিয়ে নেন। এরপর থেকেই আজ হবে কাল হবে প্রতিশ্রুতি দিতে বিগত 3 বছর ধরে নানা রকম আদালতি মামলায় ছেলেটিকে জড়িয়ে ফেলা হয়।
যখন ছেলেটিকে 3 বছর ধরে বিভিন্ন জায়গায় ভাড়া নিয়ে বসবাস করতে হচ্ছে এবং আদালতের মামলা ও দৈনন্দিন জীবনযাপনের ব্যয় বাবদ তার সর্বস্ব শেষ, এমনকি বউয়ের যাবতীয় গহনা পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, তখন সেই ছেলেটি সেই প্রমোটারের কাছেই সম্পূর্ণ সম্পত্তিটিকে বিক্রি করে দিয়ে অর্ধেক অংশীদারির টাকা দাবি করেন। কিন্তু প্রতারণা এবং অপরাধিক ষড়যন্ত্রের ফাঁদে পড়া ছেলেটি তখনও জানে না যে বিগত 3 বছর ধরে আদালতি মামলা এবং থানা পুলিশ নিয়ে তাকে ব্যস্ত রেখে সেই স্থানীয় প্রমোটার তারই স্বাক্ষরিত চুক্তিপত্রের পরিবর্তে প্রতারিত করে নেওয়া পাওয়ার অফ অ্যাটর্নি ব্যবহার করে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আবাসনের একটি নতুন প্ল্যান সম্পূর্ণ নিজের নামে করে ফেলার আবেদন জমা করে দিয়েছেন স্থানীয় ক্লাব এবং কাউন্সিলরের সাহায্যে। অতঃপর অসহায় ছেলেটি সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে অবগত হবার পরে জীবনের শেষ সম্বলটুকু বাঁচাতে টি.এন. সলিউশন স্কোয়ারের দ্বারস্থ হন এবং মামলাটির তত্ত্বাবধান শুরু হয়। আশ্চর্যজনকভাবে টি.এন. সলিউশন স্কোয়ারের অ্যাডভোকেটরা মামলাটি নিয়ে অগ্রসর হতেই বিভিন্ন ফোন নম্বর থেকে মামলাটি ছেড়ে দেওয়ার জন্য তাদের কাছে প্রাণনাশের হুমকি আসতে শুরু করে। শুধু তাই নয়, সম্পত্তির মালিক সেই ছেলেটি এবং টি.এন. সলিউশন স্কোয়ারের অ্যাডভোকেটদের উপর সর্বক্ষণ নজরদারি করবার জন্য কিছু অসামাজিক মানুষজনদেরও নিযুক্ত করা হয়। ক্রমাগত প্রাণনাশের হুমকি এবং অসামাজিক মানুষদের নজরদারি থাকা সত্ত্বেও টি.এন. সলিউশন স্কোয়ারের অ্যাডভোকেটরা এখনও শিয়ালদহ আদালতে মামলাটির শুনানি চালিয়ে যাচ্ছেন ও প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা করে যাচ্ছেন।